না জিয়া লাগে না না জিয়া লাগে না। তো হ্যালো বন্ধুরা, আজকে ভিডিও শুরুতেই তোমাদেরকে কিছু কথা বলবো। সেটা হলো কারণ তোমাদের অনেকেরই মনে হতে পারে যে আমি সারা দিন এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, এই ফল খাচ্ছি, এই লেবু খাচ্ছি, এই ছোলা খাচ্ছি, এই মুড়ি খাচ্ছি, এই ভাত খাচ্ছি, এই চিকেন স্টু খাচ্ছি, এই মুরগির মাংসের ঝোল খাচ্ছি, এই আবার লেবু খাচ্ছি, এই আবার পেঁপে খাচ্ছি। মানে এরকম তোমাদের মনে হতে পারে সারাদিন আমি তোমাদের এইসবই দেখিয়ে যাচ্ছি, তাই না? আর সারাদিন আমি এই খাই 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 করছি। এবার তোমাদের একটা কথা বলি, তোমরা আমার ভিডিও যারা একদম প্রথম থেকে দেখে এসেছো, তো এটা হচ্ছে আমার ডেলি লাইফস্টাইল, মানে আমার যে ডেলি লাইফস্টাইল সেই ব্লগটাই আমি তোমাদেরকে দেব। তো আমার সেটাই চ্যানেল, ঠিক আছে? তো এখানে এখন আমার ডেলি লাইফস্টাইল এটাই, কারণ আমাকে ডক্টর কিছুদিন এরকম টাইপের খাবার খেতে বলেছে এবং আমাকে কোয়ান্টিটিতে কম, মানে ঠাসিয়ে খাবার খাওয়া যাবে না, পরিমাণে কম কিন্তু বারবার খাবার খেতে বলেছে। যেহেতু আমার পেটের সমস্যা, হজমের সমস্যা, এই ধরনের সমস্যা হচ্ছিল, সেই কারণে তোমাদের বলেইছি যে আরও কিছু ছোটোখাটো সমস্যা হচ্ছিল, সেই কারণে আমাকে বারবার করে খাবার খেতে বলেছে। হালকা পাতলা খাবার, ঘরের খাবার, এমন না যে সবসময় হালকা পাতলা খাবার খেতে বলেছে, এটা নয়, মানে যতটা তুমি মেনটেন করতে পারো কিছুদিন। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাকে পেট ঠাসিয়ে খেতে একদমই বারণ করেছে, আমাকে অল্প খাবার অল্প করে বারবার খেতে বলেছে। তো এইবার সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে। বা আমার বাড়িতে আমার সেরকম কোনো কাজ নেই, ওই যেটুকু বিকালবেলা একটু টিফিন বানালাম, কি সকালবেলা যদি কোনো দিনও মনে হয় যে একটু রান্না করলাম, তবেই মা আমাকে বলে যে শরীরটা তোর ভালো না এখন, তুই রেস্ট নে, আর মানে রান্না করতে হবে না। তবু আমি যতটা পারি করি, কারণ আমাকে ডক্টর আমাকে একটা ধারাবাহিক রুটিনের মধ্যে কিছুদিন থাকতে বলেছে। তো ঠিক আছে, তো যেই কারণে আমার যেটা এখন ডেইলি লাইফস্টাইল আমি সেটাই দেখাচ্ছি। তো কারণ এটা কেন বললাম, কারণ সব মানুষ তো পজিটিভ ভাইবস দেয় না, কিছু নেগেটিভ কমেন্ট করে, কিছু মানুষের মধ্যে নেগেটিভ ভাইবস থাকে, তারা সবসময় সেই নেগেটিভিটি ছড়াতে থাকে। তো অনেকেই এরকম কমেন্ট করে ফেলতে পারো। তো ভিডিওর শুরুতেই আমি তোমাদেরকে এই কথাটা বলে দিলাম, কারণ অনেকেই করতে পারো। আমার অনেক ভিডিওতে অনেকেই এরকম আছো যে টুক করে একটা নেগেটিভ কমেন্ট গিয়ে ছুড়ে দিয়ে আসি। তো আমার তাতে কোনো প্রবলেম হয় না, আমি জাস্ট ইগনোর করি, কারণ নেগেটিভ মাইন্ডের যারা, তাদেরকে আমি কখনোই পজিটিভ করতে পারবো না। তারা সারা দুনিয়াতে নেগেটিভিটি ছড়াবে, এটাই তাদের মানে মেন পরিচয়। তো ওই একজন দুজনের নেগেটিভ কমেন্টের জন্যই এই ভিডিওটা করে দিলাম, বলে দিলাম। যদিও লাভ হবে না, কারণ তারা নেগেটিভ বার্তা ছড়াবেই, তো তবুও আমার বলার দরকার ছিল, বললাম। ঠিক আছে, এইবার তো তোমরা আমার সারাদিনের ব্লগটা আজকে কীরকমভাবে করেছি সেটা দেখতেই পারো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএনএট ফ্যামিলি। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অবভিয়াসলি পজিটিভ আছো। আজকের ভিডিওটা কন্টিনিউ করো আর আমার সাথে থাকো, পাশে থাকো। চলো। তো হ্যালো বন্ধুরা, চলো আজকে দুপুরবেলার লাঞ্চ মেনুটাই তোমাদের সাথে শেয়ার করি। এখানে আছে আম দিয়ে টক ডাল, এখানে আছে মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে পাতলা করে, এখানে হচ্ছে কাতলা মাছ আর ট্যাংরা মাছ মিশিয়ে মাছের ঝোল করা আছে। আর এই যে গরমের দিনে আম দিয়ে টক ডাল তো থাকবেই। আর এখানে সমস্ত সবজি দিয়ে মা একটা তরকারি করে, যেটা আমার জন্যই বেসিক্যালি করে। সমস্ত পেঁপে, ভেন্ডি, প্রচুর সবজি আমাকে যেহেতু ডক্টর খেতে বলেছে, তাই এখানেও প্রচুর সবজি দিয়ে চিকেন স্টুটা প্রায় হয়ে থাকছে, তোমরা দেখতেই পারবে, কারণ চিকেন স্টুটার মধ্যে প্রচুর সবজি যাচ্ছে, আর একদমই লাইট টাইপ একটা খাবার, আর খেতেও খুব সুস্বাদু। তো দেখতেই পেলে মাছ, একটা সবজি, চিকেন স্টু আর টক ডাল। তো চলো আমি ঝটপট আমি আর মা খেয়ে নিই, আর তোমরা একটু গান শোনো। পিয়া তেরি বাবরি সি রাহ যায় না, जीना भूले थे कहाँ याद नहीं तुझको। ভাত খাওয়া হয়ে গেল, আজকে খুব ভালো লাঞ্চ করেছি। মাছের ঝোলটাও ভালো হয়েছে, চিকেন স্টু ভালো হয়েছে, তরকারিটাও ভালো হয়েছে। আর যে ডাটাগুলো কী ডাটা বলে আমি জানি না, প্রচণ্ড নরম, খুব সুন্দর খেতে ডাটাগুলো, মিষ্টি ডাটা, বেশ ভালো খেতে।
তো যাই হোক, ভালোই খেলাম আজকে, লাঞ্চটা ভালোই করলাম। এখন আর বেশি কথা বলবো না, কারণ আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে। আমি এখন একদম মোবাইল পাশে রেখে ঘুমোবো। বিকেলবেলা আরও বিকেলবেলা তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কয়েকটা জিনিস দেখাবো, ঠিক আছে? তো চলো বিকেলবেলা আসছি। তো ভাবলাম তো ঘুমোবো, তো মা বলছে দাঁড়া একটু পরে ঘুমো, 5-10 মিনিট পরে ঘুমো। তো এই যে লেবু দিয়ে গেছে, মৌসুম্বি লেবু, তো বলছে এই লেবুটা খেয়ে তারপরে তুই ঘুম। তো চলো লেবুটা খেয়ে আবার 2 মিনিট বসি, তারপরে ঘুমাই। ওই লেবু জুস ফুস করে দিলে, মানে এর থেকে যে রস বের করে দিলে, ওটা আমার খেতে ভালো লাগে না। মানে এইভাবেই, মানে লেবুটাকে এরকম করে কেটে দিলে আমি এভাবেই আর কি জাস্ট খেয়ে নিই। কারণ দাঁত আছে যখন, জুস বের করে খাওয়ার কি আছে, এইভাবে খাওয়াতে মজা আলাদা। দারুণ মিষ্টি লেবু, অসম্ভব ভালো মিষ্টি। মেয়েও খেয়েছে, মেয়েও প্রতিদিনই খায় মৌসুম্বি লেবু রস। ওকে একটু রস করে দিই, ওর খেতে সুবিধা হয়। ওই স্নান করার আগে খেয়ে নিয়েছে, 12টা 12:30টার দিকে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমি গোলা রুটি বানাতে এসেছি বাড়ির সবার জন্য। আমি কিন্তু খাবো না, তো চলো ঝটাপট বানিয়ে নিই। तुझको पाया है जहाँ सांस फिर आई वही নদীর দুই কিনারে দুই তরণী যতই না বাইনো মোর বাঁধা কাছে যেতে তাই পারিনি জিন্দগি যাই হোক, তোমরা দেখতেই পেলে পরপর অনেকগুলো গোলা রুটি বানিয়ে নিয়েছি, আর হাত দিয়ে তোমাদের একবার দেখিয়েওছি, খুব সফট হয়েছে কিন্তু। তো এই যে এটা বাবাকে দিয়ে দিলাম, আর এইটা হচ্ছে দাদাইকে দিয়ে দিলাম। আর আজকে ব্যাকগ্রাউন্ডে যে সংটা হচ্ছে অসাধারণ লাগে, তোমাদের কেমন লাগে জানিও। তো ওই যে গোলা রুটি বলে, মানে বাংলায় গোলা রুটি, আমরা গোলা রুটি বলে থাকি। তো ওই যে গোলা রুটি বানানো হলো, তো গোলা রুটি খেলো, মাম্মা খেলো, সবাই খেলো, বাট আমি খাইনি। আমি টক দই খাবো। তার আগে একটুখানি আঙুর ছিল, মিষ্টি আঙুর ছিল, ওটা খাচ্ছি। তোমরা আমার এমএনআর ফ্যামিলির ম্যাক্সিমাম সদস্য বা অনেকেই জেনে থাকো যে আমি কিন্তু নেল পলিশ খুব ভালোবাসি, নেল পলিশ লাভার। তোমরা আমার বাড়িতে, মানে আমার ফ্ল্যাট, আমার নিজের বাড়িতে দেখেছো। আমি তাছাড়াও আমার নেল পলিশ কালেকশন ভিডিও দিয়েছি, আমার এই চ্যানেলেই তোমরা পাবে। আর আমার বাড়িতেও দেখেছো প্রচুর নেল পলিশ আমার, আর মানে ম্যাক্সিমামটা ড্রেসিং টেবিলে ধরে না, আলাদা করে অন্য কন্টেনারেও রাখা। তো যাই হোক, এখানে আবার এই মায়ের বাড়িতেও প্রচুর নেল পলিশ আছে। তো এই 3টে নেল পলিশ মানে বাইরে বেরোলেই সিমিলার কালার হয়ে যায়, হয়তো বাড়িতে এসে দেখি এতই নেল পলিশ, তবুও নেল পলিশ কিনতে আমার খুব ভালো লাগে। তো এই যে দেখো, এই 4টে কালারের নেল পলিশ কিনলাম। এই যে এটা একটা কালারটা খুবই সুন্দর, ঠিক আছে, এই দেখো সি গ্রিন কালার। আর এই একটা কালার, এটা রেডও নয় অরেঞ্জও নয়, একটু টমেটো কালার টাইপের, কালারটাও খুব সুন্দর। আর এই যে এই কালারটা আমি অলরেডি পায়ে পরেছি, ঠিক আছে, দাঁড়াও, এই দেখো কালারটা অলরেডি আমি পায়ে পরেছি। আর এই যে এইটা ডিপ চকলেট ডার্ক চকলেট কালার, ঠিক আছে। তো কালারগুলো তোমাদের কেমন লাগলো জানিও। এই মিষ্টিটা মানে ড্রাই গুজিয়া বলে এটাকে, এটা পুরো দেশি ঘিয়ে ভাজা থাকে, খুবই ভালো খেতে। তো এটা আমি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, খুব ভালো খেতে, হালকা মিষ্টি, দারুণ খেতে। তো এটা একটু খাবো এখন। যে ওটা দেখালাম, ওটা এখনও আমি টেস্ট করিনি, আমিই অর্ডার করেছিলাম, তো সবাই খেয়েছে, আমি এখনও টেস্ট করিনি, বাট বেশ ভালো, ঘিতে ভাজা, খেয়ে দারুণ খেতে, বেশ হালকা মিষ্টি,
ঘিয়ে ভাজা, সুন্দর খেতে। দিনে না বাচ্চাদের পাতলা পাতলা জামা খুব লাগে। এখানে একটা কাকু আছে, তাকে বলে দেই, হ্যাঁ, তা সে দিয়ে যায় পাতলা হাফ প্যান্ট, মানে ঘরে পরার, ঠিক আছে। এই যে হালকা পাতলা একদম গেঞ্জি, আর এই যে একটা স্যান্ডো গেঞ্জি, দেখো, এই দেখো, এই যে মাম্মামের, এ মানে 2-3 দিন অন্তরই কেনা হচ্ছে, বড় হচ্ছে, লম্বা হচ্ছে, তো আগের বারেরগুলো খুব একটা কেউ হচ্ছে না বলতে গেলে। ওই পাতলা পাতলা জামা প্যান্ট এই কেনা হচ্ছে মাম্মামের জন্য, লাগেও, ঠিক আছে। এখন মা রাতে রুটি করছে, গোল গোল রুটি খাবে হচ্ছে মা, বাবা, তাতাই। আমি ভাত খাবো, আর মামা মানে আমার মেয়েও ভাত খাবে। রুটি হচ্ছে, রুটি। তোমাদের সামনে কিছুদিনের মধ্যে একটা অন্যরকম ভিডিও আনবো। তোমরা তো সবসময় ভিডিওতে আমাকে দেখো, আমার ব্লগ দেখো, রান্না বান্না সব কিছুই দেখো, আমার বাড়ির কাজ দেখো। একদিনকে আমার মা সকাল থেকে রাত অবধি কী করে আমি তোমাদের সেরকম একটা ভিডিও এনে দেখাবো, ঠিক আছে, একটু অন্যরকম। এটা কি গো? চিলি চিকেন। এই যে চিলি চিকেন মনে হয় তাতাইকে দিয়ে করেছো তুমি, আমার ছোটো কাকি দিয়ে গেছে। চিলি চিকেন আর রুটি খাবে তা তো ভাবছি এখন স্যুপ দিয়ে দেবো, এটা কালকে স্কুলে পাঠিয়ে দেবো, রুটি করে দেবো। এখন স্যুপ দিয়ে দাও। হ্যাঁ, চিকেন স্টু আছে, আমি খাবো রাতে। ডিনার কমপ্লিট, আর এখন আজকে ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবভিয়াসলি পজিটিভ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। আর আমার ভিডিও যদি তোমাদের মন ছুঁয়ে যায় তো অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে রাখা বেল আইকনটাকে প্লিজ প্রেস করে দিও। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট মাম্মা। হ্যাঁ, টাটা। মনও লাগে না, জীবনে কিছু যেন ভালো লাগে না।